এতিম ছেলের ভালোবাসা 11 নম্বর পার্ট। তো কিছু কথা বলি, যারা যারা গল্পটি কপি করতেছেন করেন, সমস্যা নেই, কিন্তু আমাকে মেনশন দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। সকালে উঠে ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। নাস্তা করতে গিয়ে আখি ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিল। হাসির কারণটাও বুঝলাম না। নাস্তা শেষ করে আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। কলেজ শেষে আবার আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বই নিয়ে পড়ছি, এমন সময় মনে হলো দরজার সামনে কেউ আসছে। তাকিয়ে দেখি আখি ম্যাডাম। যে আমাকে দেখতেই পারে না সে হঠাৎ করে আমার রুমের সামনে কি মনে করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বললাম, ম্যাডাম ভিতরে আসুন। আখি ম্যাডাম বলল, আমি মনে করছি তুই পড়াশোনা করিস না, এখন দেখছি পড়াশোনাও করিস। তা এবার কোন ক্লাসে? অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। তুই তো আমার 1 ইয়ারের জুনিয়র। আমি বললাম, আপনি 3rd ইয়ারে পড়েন, দেখে তো মনে হয় না। তাই? আচ্ছা পড়, আমি যাই। ম্যাডাম চলে গেল। পরের দিন সকালে আঙ্কেলকে নিয়ে অফিসে যাই, এরপর কলেজে চলে আসি। আজকে কলেজে আসা একটু দেরি হয়ে গেছে। দেখলাম স্যার ক্লাস নিচ্ছে। স্যার আসতে পারি? স্যার লেকচার দেওয়া বাদ দিয়ে আমার দিকে তাকালো, এরপর বলল, ভেতরে আসো। আমি গিয়ে সিয়ামের পাশে বসলাম। সিয়াম বলল, এত দেরি করলি কেন? আমি বললাম, আঙ্কেলকে অফিসে নিয়ে আসতে দেরি হয়েছে, তাই আমারও দেরি হলো। ক্লাস শেষ করে ক্যাম্পাসে আসলাম। দেখি মায়া আর ওর বান্ধবীরা আড্ডা দিচ্ছে। ওর মজা করে আড্ডা দেওয়া বের করছি। আমি বললাম, ওই মায়া শোন। আমার মুখে এমন ডাক শুনে সিয়াম, ইমন, ফয়সাল অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো মায়ার বান্ধবীরা। আমি বললাম, কিরে আসছিস না কেন? মায়া রাগী লুক নিয়ে আমার দিকে আসলো। মায়া এসে বলল, এভাবে ডাকছিস কেন? আমি বললাম, সম্মান দিয়ে কথা বল, না হলে ফোন করে সব বলে দিব। মায়া আরও রেগে গেল, কিন্তু কিছু বলছে না। আমি বললাম, আমাকে অনেক জ্বালাইছিস, এখন তার সব উসুল করব। যা আমার জন্য সিগারেট আন। মায়া বলল, নেভার। ফোন বের করে বললাম, তাহলে কল দিই। মায়া বলল, থাক, কল করার দরকার নাই, আমি আনতেছি। কিছুক্ষণ পর মায়া সিগারেট নিয়ে চলে আসলো। আমি ওর থেকে সিগারেটটা নিয়ে বললাম, নেক্সট টাইম কাউকে ব্ল্যাকমেল করার আগে আমার কথাটা মনে রাখবি, কেমন? আর এখন যা। ইমনের থেকে লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করলাম। সিয়াম বলল, কিরে কাহিনী কি? কিছুই বুঝলাম না। আমি বললাম, এত কিছু তোদের বোঝা লাগবে না, তবে এখন থেকে মায়া আর আমাদের ডিস্টার্ব করবে না। ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে আখি ম্যাডাম আর মায়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনেই আর আগের মতো অহংকারী নেই। আঙ্কেলের অফিসে কাজের জন্য 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছিলাম। 3 দিন পর কলেজে গেলাম। এই কয়েকদিনে মায়া অনেকবার কল করেছে, কিন্তু আমি কল ধরিনি। জানি কল রিসিভ করলে কান ঝালাফালা করে দিবে। মায়া আমাকে দেখেই দৌড়ে এলো। মায়া বলল, এতদিন কোথায় ছিলি? আমি বললাম, এতদিন কই, মাত্র 3 দিন। ওই হলো, আমাকে জানাসনি কেন বল? ইচ্ছে হয়েছে তাই বলিনি। জানিস আমি তোকে অনেক মিস করছি। এত মিস করা লাগবে না, এখন ক্লাসে চল। আজকে ক্লাস করব না, তোর সাথে আড্ডা দিব। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ওই করছিস কি? জানিস সবাই কি ভাববে এমন করলে? কি ভাববে? ভাববে আমরা দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মায়া বলল, যার যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কি? অন্যেরটা খাই নাকি অন্যেরটা পড়ি যে ওদের কথা শুনবো? আমি বললাম, আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মায়া বলল, রিক্সায় করে ঘুরবো। জানিস তো এসব আমার ভাল লাগে না। 3 দিন আমার সাথে কথা বলিসনি, এটা তোর শাস্তি। আরে আমার ক্লাস করতে হবে, একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। বাধ্য হয়ে মায়ের সাথে ঘুরতে বের হতে লাগলো। রিক্সায় মায়ের পাশে বসে আছি। বাতাসে ওর চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। আমি বললাম, মায়া তোর চুলগুলো তো আমাকে খুব জ্বালাচ্ছে। মায়া বলল, ঠিক করছে, ভালো হচ্ছে না কিন্তু। চুপচাপ বসে থাক, না হলে ধাক্কা দিয়ে ফেলে দিব। এমন করছিস কেন? কেমন করলাম? তোর পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, একটু রোমান্টিক হবি, তা না হয়ে কি সব আজে বাজে কথা বলছিস? তো তোর সাথে কেমন করব বল? আমি বললাম, কই, আমার পাশে তো কোনো সুন্দরী মেয়ে নাই। যে বসে আছে ও তো একটা ভূতনি। মায়া বলল, কি বললি? আমি ভূতনি? দাঁড়া, আজকে তোর ঘাড় মটকাবো। আমি বললাম, শরীরে 10 কেজি মাংস নাই আর আচ্ছা আমাকে খেতে? ভাগ এখান থেকে। দুজন খুনছুটি করতে করতে পার্কে চলে আসলাম। মায়া বায়না ধরলো আইসক্রিম খাবে, এনে দিলাম। বাচ্চা মেয়ের মতো আইসক্রিম খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। মায়া বলল, ওই এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, ভাবছি কোন বলদের কপালে যে যাবি তার জীবনটা তেজপাতা করে দিবি। মায়া বলল, কারো কাছে যাব না, দরকার হলে তোর গলায় চলে পড়ব।
আমি বললাম, আমি জেনে শুনে খাচ্চন্নিরে গলায় ঝুলতে দেব না। মায়া বলল, আমার বয়েই গেছে। কিছুক্ষণ পর মায়া আবার বলল, আমি কি তোকে খুব জ্বালাই? আমি বললাম, আরে না, তোর সাথে ঝগড়া করতে অনেক ভালো লাগে। মায়া বলল, এভাবে সারা জীবন যদি তোর সাথে ঝগড়া করতে পারতাম। আসতে বলল, কিন্তু আমি শুনে ফেলেছি। কি বললি? কিছু না, চল হাঁটি। এই দুপুরে না হাঁটলে হয় না? কোনো না নেই, চল। দুইজন হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে আসলাম। তাকিয়ে দেখি আঁখি এক ছেলের সাথে বসে আছে। ছেলেটা কে চিনলাম না তো। আমি মায়াকে বললাম, একটু দাঁড়া, আমি 5 মিনিট পর আসছি। হাঁটতে হাঁটতে আঁখির কাছে গেলাম। আমাকে দেখে আঁখি চমকে উঠল। আমতা আমতা করে বলল, তুই এখানে কি করিস? আমি বললাম, দেখতে এলাম। তা ছেলেটাকে? ছেলেটা বলল, হাই, আমি জিসান, আঁখির সাথে পড়ি, আর ওর বয়ফ্রেন্ড। আমি আঁখির দিকে তাকালাম। আমি বললাম, ম্যাডাম, ছেলেটা যা বলছে তা কি সত্যি? আঁখি মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি বললাম, প্রেম করলে না ট্রিট দিলেন না, এটা মানতে পারছি না। মায়া এসে বলল, কে প্রেম করছে? আমি বললাম, ওই, তোকে না এখানে আসতে না করছি, তারপরও কেন আসলি? মায়া বলল, তুই কি করতে আসলি তা দেখতে আসলাম। তাই এ দুজনকে চিনলাম না তো। আমি ওদের দুজনকে দেখিয়ে বললাম, এ হচ্ছে আমার আঁখি ম্যাডাম, আর উনি হচ্ছে ম্যাডামের বয়ফ্রেন্ড। আঁখি ম্যাডাম বলল, তাই এই মেয়েটাকে? আমি বললাম, আমার বান্ধবী প্লাস বেস্ট ফ্রেন্ড। আঁখি ম্যাডাম বলল, বেস্ট ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে না, আমরা দুজন ভালো বন্ধু। জিসান বলল, দেখো, আমাদের মতো আবার বেস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যেও না। আমি মায়ের দিকে তাকালাম, দেখিও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আঁখি বলল, তা মায়া, এত মনোযোগ দিয়ে কি দেখো? আঁখির কথায় মায়া লজ্জা পেয়ে গেল। আঁখি বলল, বুঝেছি, লজ্জা পেতে হবে না। দেরি না করে মনের কথা বলে দিবা, কেমন? আমি বললাম, কি মনের কথা বলবে? আঁখি বলল, যেদিন বলবে সেদিন বুঝবি। আমি বললাম, আমার এত বোঝার দরকার নেই, সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মায়াকে বললাম, ওই, হাঁ করে পরে তাকিয়ে থাকিস, এখন চল। আঁখি আর জিসানের কাছ থেকে